মেহমানদারির গুরুত্ব এই ব্যাপারে কয়েকটা হাদিস শুনেন, 5টি হাদিস শোনাই, কিন্তু মন দিয়ে শুনতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে। এই হাদিস থেকে বোঝা যায় মেহমানকে সম্মান করা ঈমানের আলামত। কারণ যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস। এই হাদিসটি যে সাহাবীর ব্যাপারে, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি করেন? দিনের বেলা রোজা রাখে, সারাদিন রোজা রাখে, প্রতিদিন নফল রোজা রাখে, আর সারা রাত নামাজ পড়ে। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ গেল, অভিযোগ গিয়েছে, হুজুর আপনার এই সাহাবী প্রতিদিন নফল রোজা রাখে আর প্রতি রাতে নফল নামাজ পড়ে, হক আদায় করে না, সন্তানের হক, পরিবারের হক, স্ত্রীর হক, এগুলো আদায় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন। ডাকার পর বললেন, আব্দুল্লাহ আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার। আমার কাছে সংবাদ এসেছে তুমি নাকি সারা রাত নামাজ পড়ো আর প্রতিদিন নাকি নফল রোজা রাখো। সাহাবী বললেন, জি হুজুর। নবীজি বললেন, ফালা তাফাল, এমনটি আর করবা না। কুম ওয়া নাম, রাতে ঘুমাও আবার নামাজ পড়ো, ঘুমাবা শেষ রাতে গিয়ে তুমি তাহাজ্জুদ পড়ো। সুম ওয়া আফতির, নফল রোজা রাখো, মাঝে মাঝে রাখো, প্রতিদিন রাখবা না, মাঝে মাঝে ছাড়বা। প্রয়োজনে 13, 14, 15 আরবি মাসের এই 3টা রোজা রাখবা। যদি আরো বাড়াইতে চাও তাহলে সোমবার, বৃহস্পতিবার রাখো। এইভাবে তুমি রাখবা, প্রতিদিন রাখবা না। শোনো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার চোখের হক আছে। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার বিবির হক আছে। ওয়া ইন্না লিজাউরিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার মেহমানের হক আছে। মেহমান আসলেও নাকি তুমি রোজা রাখো, তারে খুশি করার জন্য অন্তত তার সামনে তোমার খাবার খেতে হবে, তুমি নফল রোজা রাখবা না। এই হাদিস থেকে বুঝলাম মেজবান, মেহমানের কদর করা, মেহমানদারি করা, এটা মেজবানের হক সাব্যস্ত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসছেনি? এজন্য ঘুমাবেন, ঘুমাইতে হবে না, ঘুমাইতে হবে, জেনে না ঘুমাইতে হবে, চোখের হক আদায় করতে হবে, বাকি পরিমিত ঘুমাইতে হবে। অন্তত কমে 6 ঘন্টা, বেশি 7 ঘন্টা। আমার প্রচুর ঘুমাইতে হয়, ঘুম ছাড়া চলে না, আমার ঘুমাইতে হবে, আমার লম্বা সময় ঘুমাইতে হয়। যেভাবে হোক অনেক লম্বা সময় আমার ঘুম পূরণ করতে হবে, 2-3 যেমনি হোক ঘন্টা ঘন্টা মিলে ঘুমাইতে হবেই হবে, হতেই হবে ঘুম। এজন্য চোখের হক আদায় করতে হবে, আপনার শরীরের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, আরেকটা হলো মেহমানের হক আদায় করা। এবার আরেকটা হাদিস শুনি আমরা, আবু দাউদের 3750 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে একটা বাংলা শুনেন, বলেন তো ঋণ পরিশোধ কি করা লাগে কিনা? এই হাদিসের মধ্যে আসছে মেজবান, মেহমানের মেহমানদারি করাটা হলো এমন, ঋণ পরিশোধ করা যেমন, ঋণ পরিশোধ করা যেমন, মেহমানের মেহমানদারি করা তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, অন্তত 1 রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের হক, কর্তব্য। ফামান আসবাহা বিফিনাই, তোমাদের কারো আঙিনায় কেউ যদি মেহমান হয়, ফাহু আলাইহি দাইনুন, মেহমানদারি করা তার উপর ঋণ পরিশোধ করার মতো কর্তব্য হয়ে যায়। ঋণ যেমন পরিশোধ করতে হয়, তোমার মেহমানদারি করতে হবে। আচ্ছা কইতেছ, আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 6137 নম্বর হাদিস। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের মধ্যে আপনারা একটা অংশ শোনার পর একটু হাসি আসবে, বাকি বেশি জোরে হাসেন না, হালকা, হ্যাঁ। বাকি হাদিসটা আবার বুঝবেন, কিন্তু বদহজম করবেন না, এটা পুরোটা শোনেন। সাহাবায়ে কেরামের একদল নবীজির কাছে আসছে, আসার পর বললেন, তাবাসুনা, হুজুর আপনি আমাদেরকে বিভিন্ন এলাকায় পাঠান, ফানানজিলু বিকওমিন, আমরা বিভিন্ন এলাকায় অবস্থান করি, ফালা ইয়াকরুনা নানা, অনেক এলাকা আছে এমন যারা আমাদেরকে মেহমানদারি করে না। কি করে না? মেহমানদারি। হুজুর অনেক এলাকায় যাই, খাবার শেষ হয়ে যায়, মেহমানদারি করে না, ফালা ইয়াকরুনা না, মেহমানদারি করে না। নবীজি বললেন, তাই? ইন নাযালতুম বিকওমিন, তোমরা কোন এলাকায় যাওয়ার পর, ফাআম্মারু লাকুম বিমা ইয়ামবাগি লিদ-দাইফ, যদি তোমাদের জন্য মেহমানদারির আয়োজন করে, ফাকবালু, গ্রহণ করো। ওয়া ইল্লাম ইয়াফআলু, যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ-দাইফ, তাহলে মেহমানদারির হকটা তাদের কাছ থেকে বুঝে নিবা।
মানে কি পিস্তল ধরে? হ্যাঁ, মেহমানদারির হক আদায় করে নিব মানে কি আপনি অস্ত্র ধরে বলবেন যে মেহমানদারি করতেই হবে, না হয় খবর আছে তুই খাওয়া, কিছু খাওয়া তাড়াতাড়ি। হ্যাঁ, এরকম না। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই হাদিস থেকে আমরা গুরুত্ব শিখলাম যে মেহমানদারির কতটা গুরুত্ব। নবীজি বললেন না খাওয়াইলে হক আদায় করে দিবা, আবার কিন্তু আপনারা কিন্তু জোরাজোরি করবেন না, না খাওয়াই তুই নাইলে কিন্তু খবর আছে, এরকম না কিন্তু বিষয়টা। না, গুরুত্ব বুঝাইছে। এবার আমার সাথে একটু বলেন প্রয়োজনে মেহমানকে খুশি করার জন্য মেজবানের নফল রোজা ভাঙার অনুমতি আছে। কারে খুশি করার জন্য? হ্যাঁ, খুশি করার। সহিহ বুখারী 6139 নম্বর হাদিস। সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হলেন। মেহমান হওয়ার পর তার স্ত্রীর শরীরে ময়লা ঝয়লা কাপড়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই বাড়িতে, যাওয়ার পর জানতে পারলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বিবির খবর রাখে না, সন্তানদের খবর রাখে না, পরিবারের তেমন খবর রাখে না। এগুলা কে জানলেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা। ওই যে আগে এক সাহাবীর ব্যাপারে জানলাম, আর তিনি আবু দারদা বাসায় আসছে। আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন মেজবান। মেহমান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার পরিবেশন করছে। খাবার পরিবেশন করার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুল ফাইন্নী সাইম, তুমি খাও, আপনি খান, আমি মেহমান, আমি রোজাদার, আপনি খান, আমি রোজাদার, আমি খাবো না। মেজবান মেহমানকে বললেন আপনি খান, আমি রোজাদার। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা আকুলু হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মানে মেজবানকে বলতেছে আপনি না খাইলে আমি খাবো না। আর আমি তো রোজাদার, রোজা ভাঙেন, নফল রোজাই তো ভাঙেন আপনি। এইগুলো দিনের কাহিনী। তো উনি আবার জানছে রাতের বেলাও স্ত্রীকে সময় দেয় না, সারা রাত নামাজ পড়ে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি যেহেতু সারা রাত নামাজ পড়েন, আজকে আপনার সাথেই শুমু আমি। দুইজনে একসাথে শোয়ার জন্য এক রুমে গেছে। এক রুমে যাওয়ার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা শোয়া দিয়া উনি নামাজে দাঁড়াইতে যাবে, ওই টাইমে ধরছে কোথায় যান, নামাজ পড়ুন। নাম মানে হলো ঘুমান, ঘুমান আমার সাথে আসেন, ঘুমান। ঘুম পাড়াইছে। ঘুমানোর পর একটু পরে আবার উঠছে, সুম্মা যাহাবা লিয়াকুমা, আবার উঠছে। আপনার যে মাত্র উঠতে যাবে ওই মাত্র ধরছে সালমান রাদিয়াল্লাহু তাআলা। খালি খবর রাখতেছে কখন ওঠে, কোথায় যান, নামাজ পড়ুন, ঘুমান। আবার ঘুম পাড়াইছে। সুম্মা যাহাবা লিয়াকুমা, আবার উঠছে দাঁড়ানোর জন্য, নামাজ পড়বে, কোথায় যান, নামাজ পড়ুন, ঘুমান। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো তাহাজ্জুদের সময়, তখন উঠলেন। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, হ্যাঁ চলেন এবার দুইজনই নামাজ পড়ুন। তাহাজ্জুদ বললেন, ফজর বললেন। ফজর পড়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সালমান, তুমি গতকাল থেকে আমার সাথে যা শুরু করছো, দিনের বেলা আমার রোজা আমার রাখতে দাও না, রাতের বেলা তুমি আমার নামাজ পড়তে দাও না, ঘটনা কি? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার রবের হক আছে, এই হক আমি আর আপনি শেষ রাতে উঠে আদায় করছি। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার বিবির হক আছে, এটা আপনি আদায় করেন না। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার শরীরের হক আছে, সারা রাত যদি জেগে থাকেন শরীরের হক কি আদায় করবেন? এইগুলাকে বললেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এক সাহাবী আর এক সাহাবীকে বললেন। আবু দারদা সোজা চলে গেলেন নবীজির কাছে, দাঁড়াও তোমার ব্যাপারে গিয়ে বলতেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন হুজুর এমন এমন ঘটনা, সালমান তো আমার সাথে এমন করছে। নবীজি বললেন তাই? সাদাকা সালমান, সালমান যা করেছে যা বলেছে সঠিক করেছে, সঠিক বলেছে। এখান থেকে বুঝলাম মেহমানকে খুশি করার জন্য প্রয়োজনে মেজবানের নফল রোজাও ভাঙতে হয়। এ হলো মেহমানদারির গুরুত্ব ফুটে উঠল। আজকের 5 নম্বর আলোচনা মেহমানদারির ফজিলত। মেহমানদারি বর্তমানে আমরা রসুম হিসাবে নিয়ে নিছি। গান বাদ্য বাজাই সকাল থেকে বিকাল পর্যন্ত মেহমান আসে। যেই মেহমানদারি জান্নাতে যাওয়ার কারণ ছিল, সেই মেহমানদারি এখন গজবে রূপান্তরিত করছি আমরা। আবার কিছু মেহমানদারি এমন, যদি বর্ষার সিজন হয় তো ওই পাশের এলাকার লোকেরা নৌকা দিয়ে এ পাশে আসবে, আসার সময় কিছু গান বাদ্য বাজাবে, আর যদি রাতে আসে ধোয়ার মতো কিছু লাইটিং এর ব্যবস্থা করবে, আর ভয়ঙ্কর এক জাহান্নামী রূপরেখা তৈরি করে ওপাশ থেকে নৌকা দিয়ে এ পাশে আসবে মেহমান, গান বাজাইতে বাজাইতে। আর বুঝবে যে মেহমান কারে কয়, এটা বুঝাবে আপনাদের। তাহলে যেই মেহমানদারি ছিল, ফজিলতটা শোনেন। 1 নাম্বার ফজিলত, মেহমানদারি খাঁটিভাবে হলে তার ঠিকানা জান্নাত। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তকে মেহমানদারি করাও, আত্মীয়কে মেহমানদারি করাও, পরিচিত জনদেরকে মেহমানদারি করাও, গরিবকে মেহমানদারি করাও। ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। মেহমানদারির আরেকটা ফজিলত শোনেন, জান্নাতের ভিতরে অনিদ্য সুন্দর বালাখানা আছে, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়। এই বালাখানাগুলা আল্লাহ যাদের জন্য প্রস্তুত করেছেন তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে মেহমানদারি করত। তিরমিজির হাদিস 2527 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের মধ্যে অনিদ্য সুন্দর বালাখানা আছে, যার সৌন্দর্যতা বাহির থেকে আর বাহিরের সৌন্দর্যতা ভিতর থেকে দেখা যায়। আমাদের দেশে কিছু কাঁচ আছে, এই কাঁচ লাগানোর পর আমরা বাহির থেকে কিচ্ছু দেখি না, কিন্তু ভিতর থেকে আমাদেরকে দেখে। আছে না এরকম? কিন্তু ওইটা কেমন? বাহিরের সৌন্দর্য ভিতর থেকে আর ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যাবে। এক গ্রাম্য ব্যক্তি বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই সুন্দর বালাখানা কার জন্য? নবীজি বললেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দরভাবে ভদ্রভাবে উত্তম কথা বলে তার জন্য। ওয়া আদামাত তাআম, যে ব্যক্তি নিয়মিত মেহমানদারি করাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে এই ব্যক্তির জন্য। আর যে ব্যক্তি, মানুষ যখন শেষ রাতে ঘুমায়, ওই ব্যক্তি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, তার জন্য ওই অনিদ্য সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করছে। তাহলে এর মধ্যে একজন মেহমানদারি আছে। আরেকটি হাদিস শুনেন, আল মুজামুল কবির, মুজামুল আওসাত তাবরানীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআতান বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়ারফাআ। মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছানো থাকে, এর মানে দস্তরখান যতক্ষণ থাকে, অর্থাৎ মেহমান যতক্ষণ থাকে, ফেরেশতারা ততক্ষণ আল্লাহকে বলে, আল্লাহ মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন। আজকের 6 নম্বর আলোচনা, এটা আমার সাথে বলেন, বলেন মেহমানদারির খাবার বরকতি খাবার। আমরা হয়তো বরকতটা চোখে সরাসরি দেখি না, কিন্তু ইয়াকিন করেন বরকত আছে। আল্লাহ কখনো কখনো এই বরকত দেখায়ও দিস। তাহলে বরকত দেখায় দিছে এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেননি? বুখারীর বর্ণনা 6141 নম্বর হাদিস। মন দিয়ে শোনেন, কারণ এই বর্ণনাটি যার ব্যাপারে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম উম্মত, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, তিনি বলেন, যা আবু বকরিন বিদাইফিন আও বিআদিয়াফিন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন অথবা একাধিক মেহমান নিয়ে বাসায় আসছে। মেহমানদেরকে তিনি বাসায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। ইতিমধ্যে মেহমানরা ক্ষুধার্ত, মেহমানদেরকে খাবার দিছে কারা? বাড়িতে যারা আছে তারা দিছে। আবু বকর সিদ্দিক তো কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। মেহমানরা খাবার খায় না কেন? আমাদের প্রধান মেজবান কোথায়? উনি ছাড়া আমরা খাবো না। ক্ষুধার্ত, খায় না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আমাদেরকে মেহমান নিয়ে আসছে, উনি খাবে না, আমরা খাবো না। আবু বকর সিদ্দিক রাতে আসছে। আসার পর তার স্ত্রী তাকে বললেন, ইহতাবাসতা আন দাইফিকা আও আদিয়াফিক, মেহমান থুয়া কোথায় গেলেন? নিজেরে কোথায় লুকায়া রাখলেন মেহমান রাইখা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমা আশাইতিহিম, তুমি কি তাদেরকে রাতের খাবার খাওয়াও নাই? স্ত্রী বললেন, আরাদনা লাহু, রাতের খাবার তাদের সামনে পরিবেশন করেছিলাম, তারা খায় না আপনাকে ছাড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে ফেললেন, ফাসাব্বা ওয়া জাদ্দা, একটু বকাঝকা করলেন। আমাদের বাংলাদেশি ভাষায় একটু বলি, হ্যাঁ কি করলা, এরকম করলা, আমরা বাংলাদেশিরা আর কি বলি, কোনো জ্ঞান বুদ্ধি নেই, এতক্ষণ মেহমানরা না খাওয়া আছে। ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর কি বলেন জানেন? ইখতাবাতু, আমি লুকিয়ে গেলাম, কারণ আমি জানি এখন আব্বা আমারে শুরু করবে। প্রথমে বকাঝকা করছে আম্মাকে, এখন আমারে শুরু করবে, আমি লুকিয়ে রইলাম। আব্বা বলতেছে, ইয়া গুনসার, কোথায়? ওহে মূর্খ, কোথায়? এরকম বলতেছে আব্বা।
এখানে মূর্খ মানে আমাদের কাছে না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলছে। কখনো কখনো বাবা রাগ কইরা মাস্টার্স পাস ছেলেকেও বলে, হ্যাঁ মূর্খ কোথাকার, বুঝো না কিছু, অথচ ছেলে মাস্টার্স পাস। মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস তাকেও বাবা বলে, বুঝো না কিছু, মূর্খতা, মূর্খতা কোথাকার তোমার মধ্যে, এই মূর্খতা কোত্থেকে আসলো? বাবা ছেলের এটা বলতেই পারে, ছেলে যত বড়ই হোক না কেন, একজন বাবা সন্তানকে এটা বলতেই পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছে ওটা কোথায়। তো আব্দুর রহমান ইবনে আবু বকর উনি বলেন, আব্বার ভয়ে আমি লুকিয়ে আছি। ইতিমধ্যে আব্বা আম্মাকে বলে ফেললেন, আল্লাহর কসম আজকে আমি খাবো না, তোমরা কেন এমনটা করলা, মেহমানকে এতক্ষণ না খাওয়া রাখলা। শপথ করে ফেললেন আমি খাবো না। ইতিমধ্যে আমার আম্মাও শপথ করলেন, আল্লাহর কসম লা আতামু হাত্তা ইয়াতামা, উনি না খাইলে আমিও খাবো না। কয়টা হইলো শপথ? দুইটা। স্বামীও খাবে না, স্ত্রীও খাবে না। এবার মেহমানদের সামনে খাবার দিছে, আপনারা খান। আবু বকর সিদ্দিক উনি আপনি তো বাসায় আসছেন, খাবে না? কয় না, উনি শপথ করছে খাবে না। এবার মেহমানরা শপথ করে বললেন, আল্লাহর কসম উনি না খাইলে আমরা খাবো না। কয়টা হলো শপথ? তিনটা। প্রধান মেজবান তিনিও শপথ করছেন, খাবার পরিবেশন যিনি করবেন, যিনি রান্না করেছেন তিনিও শপথ করলেন, আবার মেহমান যারা আজকের মূল অতিথি তারাও শপথ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কান্নাহা দিহি মিনাশ শায়তান, বুঝতে পারছি ব্যাপারটা শয়তানের পক্ষ থেকে ঘটতেছে, খাবার আনো, শপথ ভাঙো। সবাই শপথ ভেঙে আমরা খাবার খাবো, খাবার নিয়ে আসো। শপথ ভাঙলেন, নিজে খাইলেন। এবার মেহমানদের সামনে সকল খাবার শুরু করলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, কি বলে দেখেন, ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা। মেহমানরা যখনই কোনো খাবারের লোকমা উঠায়, সাথে সাথে ওই জায়গায় আমরা দেখি নিচ থেকে আগের চেয়ে আরো খাবার বেড়ে যায়। খাবারের এক লোকমা উঠায় খাবার বেড়ে যায়, লোকমা উঠায় খাবার বেড়ে যায়। এই বরকতি খাবার আল্লাহ রসুলের জন্য আমরা পাঠাইছি। তাহলে মেহমানের খাবারে যে বরকত, এটা দেখাইছি না আল্লাহ তাআলা, দেখেন। এই জন্য ইয়াকিন করবেন, মেহমান আসে বরকত নিয়ে আসে। অনেক সময় অনেকে নাক গলায় আসছে তোর আর কিছু পায় না, এরকম না হওয়া। হ্যাঁ,